সংসদের সদস্যদের জন্য আগামী 10 এপ্রিলের মধ্যে বাসভবন বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক শেষে একথা জানান তিনি। বলেন, সংসদ অধিবেশনে সাউন্ড জটিলতা পরিকল্পিত না কিনা তা জানতে কমিটি গঠন করা হয়েছে। 3 দিনের কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেবে তারা। শামুজ্জামান চৌধুরীর রিপোর্ট। ঈদের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু হবে আগামীকাল। এরই মধ্যে ছুটির দিনেও কর্মচঞ্চল সংসদ ভবন। বেলা 11টায় শুরু হয় সংসদ কমিটির প্রথম বৈঠক। সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকে যোগ দেন সদস্যরা। বৈঠকে সংসদের সাউন্ড ব্যবস্থা জোরদার, এমপিদের আবাসন নিশ্চিত সহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেয় কমিটি। বৈঠক শেষে চিফ হুইপ জানান, সংসদ অধিবেশনে সাউন্ড জটিলতা পরিকল্পিত কিনা তা জানতে কমিটি গঠন করেছে সংসদ কমিটি। পরামর্শ চাওয়া হয়েছে বিশেষজ্ঞদের। অ্যাকচুয়ালি সাউন্ড সিস্টেমের করেছি যাতে আমাদের সাউন্ড সিস্টেমটা রিয়েলি প্রপারলি কাজ করে, তার ব্যবস্থার জন্য আমরা ওনাদের নেতৃত্বে করেছি। দুটো জিনিস দেখবো, এখানে একটা সিকিউরিটির আসপেক্ট আছে যাতে সাবোটেজ হয়েছে কিনা, আর হলো রিয়েল সাউন্ড সিস্টেমের প্রবলেমটা কি, তা রিজলভ করার পদ্ধতি কি, সেই দুইটা। এ সময় সংসদ সদস্যের জন্য আবাসন নিশ্চিতের সিদ্ধান্তের কথা জানান চিফ হুইপ। 10 এপ্রিলের মধ্যে সংস্কার সহ বরাদ্দের কথা বলেন তিনি। আবাসনের ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এরকম যে আমরা মাননীয় এমপি সাহেবদের এটা বলছি খুব এক্সপ্লয়েট করার জন্য, যেন প্রয়োজনীয় যেসব জিনিস কিনতে হবে তা যেন কিনে তাড়াতাড়ি, এবং পূর্ত মন্ত্রণালয়ের মানে পূর্ত বিভাগের আন্ডারে যেসব কাজ আছে সেগুলো যেন তাড়াতাড়ি সম্পন্ন হয়। এছাড়া যে আর অন্যান্য যেগুলো ছোটোখাটো জিনিস যা কিনতে হবে তা কিনে আমরা যেন 10 তারিখের মধ্যেই আমরা চেষ্টা করব বরাদ্দ দেওয়ার জন্য। 12ই মার্চ সংসদ অধিবেশনের উদ্বোধনী দিনে চিফ হুইপকে সভাপতি করে গঠিত হয় 11 সদস্যের সংসদ কমিটি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।